আলহামদুলিল্লাহ আমাদের ধানের প্রায় বের হওয়া কিন্তু শেষের দিকে। তো সেই ধানে কিন্তু আমরা আজকে স্প্রে করার জন্য আসছি। তো এখানে যে ধানটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ধানের মাথা কিন্তু সুপ্রিয় দর্শক কিন্তু আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি আমাদের ধানের জমিতে স্প্রে করার জন্য। তো মূলত আমাদের এই ধানটা একটু আগুর করা হয়েছে। তো এখানে আমাদের ধানের যে মাথা যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের প্রায় বের হয়ে আসছে। তো মাথা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে আসতেছে, কারণ এই ধানগুলো কিন্তু আস্তে আস্তে পরিপুক্ত হচ্ছে। তো সেই জমিতে আজকে আমরা স্প্রে করব। তো স্প্রেটা করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ধানের শীষের যে আসলে পচারি যেটা, তো সেই পচারিটা আসলে আমরা স্প্রে করব। তো এটার জন্য আসলে আমাদের এখানে যে ধানের যে মেশিন যেটা আছে, অর্থাৎ আমাদের যে ঢোলটা যেটা আছে সেই ঢোলটা কিন্তু আমরা ভরাই নিচ্ছি তো আমাদের এই পুকুর থেকে, কারণ এটা বাড়ি থেকে ভরে নিয়ে আসা আমাদের পক্ষে সম্ভব না। এই কারণে আসলে আমাদের এখানে যে পুকুরটা যেটা আছে তো সেটাতে আমরা ভরাই নিয়ে তারপর আমরা এখানে স্প্রে করার জন্য আর কি নেমে যাবো ইনশাল্লাহ। তো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে স্প্রে করার জন্য কিন্তু আব্বা আর কি নামছেন। তো এখানে যে ধানটা যেটা আছে, তো ধান কিন্তু আমাদের প্রায় সব বের হয়ে আসছে। তো এই ধানের যেন কোনো রোগ বালি যেন না হয়, অর্থাৎ পচারি যেন না ধরে, এই কারণে আসলে আমরা এটা অগ্রিম আর কি আমরা স্প্রেটা করতেছি। তো ধান কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা ধান আমাদের এখানে হয়েছে, শুধু আমাদের না, তো এবারকার সবারই ধান সুন্দর একটি ধান হয়েছে। তো সেই ধানে আসলে আমরা স্প্রে করার জন্য আসছি, কারণ দুই একটা ধানে অবশ্যই আমরা শীষ পচারি একটা দেখছিলাম। তো সেই কারণেই আসলে আমরা এটা দ্রুত স্প্রে করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো সেটা আপনারা দেখতেই পারছেন। তো এখানে যে ধানটা যেটা আছে সেই ধান কিন্তু আমরা হয়তো কিছুদিনের মধ্যে হয়তো আমরা বাড়িতে নিয়ে যাবো, কারণ যেহেতু আমাদের ধান বের হওয়া শেষ। এখন ধানের যে মাথা যেগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে নিচের দিকে আসতেছে, বা পরিপুক্ত যেটাকে বলা হয় সেই রকম আর কি হচ্ছে, আর নিচের দিকে নামিয়ে আসতেছে, অর্থাৎ ভারী হয়ে যাচ্ছে শীষগুলো আর নিচের দিকে আসতেছে। তো ধান আপনারা সেটা দেখতেই পারছেন। তো খুবই ভালো একটা ধান আর কি হয়েছে। তো এই জায়গাটা যেটা, শুধু এই জায়গাটাতে একটু সমস্যা। তো এইটা আমরা কিন্তু পুরো জমিতে আসলে ঘুরে দেখছিলাম, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো ওই জায়গাটা থাকার কারণে আর কি ভয়ে আর কি আমরা এটা দ্রুত করার চেষ্টা করতেছি, কারণ যেহেতু আমাদের ধানটা এখনও সুন্দর ভালো আছে, কারণ এটা আমরা অল্প দিনের মধ্যে কিন্তু আমরা বাড়িতে নিয়ে যাব, কারণ যেহেতু আমরা এটা আগুর ধান করছি আমরা। তো আগুর ধান করার কারণটা হচ্ছে আমাদের এই জমিটা যেটা, সেটা কিন্তু আমাদের একদম নিচা জমিটা। তো এই নিচা জমিগুলো যেগুলো আছে প্রায় আমাদের এদিকে আর কি, নিচা জমি যেগুলো আছে সেগুলো কিন্তু প্রায় একটু আগে করার চেষ্টা করে, অর্থাৎ দ্রুত করার চেষ্টা করে, কারণ যখন ঝড় বৃষ্টি হয়ে যায়, অর্থাৎ অতিরিক্ত যখন পানি হয়ে যায়, তো উপরে যে জমি যেগুলো আছে সেই জমির পানিগুলো কিন্তু প্রায় আমাদের এই নিচে যে জমি যেগুলো আছে তো সেগুলো উপরে আর কি এফেক্ট পড়ে যায়, তো বা পানি আসলে জমে যায় এখানে। তো অতিরিক্ত পানি জমে যাওয়ার কারণে এখানে নিচে যে ধান যেগুলো আছে সেগুলো কিন্তু আসলে পানির নিচে যাওয়ার খুবই আশঙ্কা থাকে, বা অনেকবার আর কি এরকম হয়েছে। তো এই কারণে আসলে আমরা এগুলো সতর্ক অনুযায়ী আর কি আমরা এগুলো দ্রুত করার চেষ্টা করি, যেন বৃষ্টিটা হওয়ার আগে যেন আমরা বাড়িতে নিয়ে যেতে পারি। তো এই কারণে আসলে আমরা এই জমিগুলো আসলে একটু দ্রুত করার চেষ্টা করি, বা আগুর করে আর কি তাড়াতাড়ি যেটা হয় তো সেটা করার চেষ্টা করি। তো সেই আগুর করা যে ধানটা যেটা আমরা বুনছি এখানে, তো সেটা কিন্তু আমাদের যে জিরা যে ধানটা বলা হয়, তো সেই ধানটা করা হয়েছে। এই ধানটা কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ খুবই একটা ভালো ধান এবারকার আমরা পাইছি। তো গতবারের থেকে মূলত আমরা এই ধানটা কিন্তু আমরা 3টা সিজনই, বা এই সিজন ধরা 3টা সিজনে আর কি আমরা এই ধানটা রোপণ করছি। তো খুবই ভালো একটা আমাদের এই ধানটায় আমরা পারফরমেন্স ভালো পাইছি। তো এই কারণে আসলে আমরা এই আবারটা কিন্তু ছাড়তেছি না। তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ধানে স্প্রে করাকারি শেষ হয়ে গেছে। তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এটা নিয়ে বাড়িতে যাব, কারণ যেহেতু আজকে আমরা অন্য কোনো জমিতে আর কে দিব না। তো কালকে আপনাদের দেখার চেষ্টা করব অন্য যে জমিগুলোতে আসলে আমরা ধানে স্প্রে করি, তো সেইগুলো দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ, কারণ এগুলো আসলে আমাদের আস্তে ধীরে সুস্থে করতে হয়।